আজকে রোজাটা না রাখলে হয় না? রোজা ছাইড়া দিলে মনটা খালি খালি লাগে। আরে না কাকা, আপনারা দিয়ে হবে না, আপনি আমার জায়গা মতো নিতে পারবেন না, জান। বাবা গরিব মানুষ, টাকাটা দিয়ে দাও। শোনেন, এই রোজা নিয়ে কি আমারে নিয়ে জোরে চালা যেতে পারবেন আপনি? বেশি কথা বললে রোদের মধ্যে কিন্তু সহ্য করবো না, একবারে রিক্সা সহ থানায় নিয়ে যাবো। পানি দিয়ে ইফতার করেন মিয়া, 5 টাকার মুড়ি নিতে আসেন। কি করব ভাই, গরিব মানুষ। তুমি আমার দুটো মাল দাও, আগে মাল খেয়ে নি, তারপর দেখতেছি বড় ভাই। এই আমরা মরেনি আল্লাহ, পাটি কাম ধরিস মার আও। এলন বাটটা খায়ালন, এতটুক ভাত খায়া সারাদিন রোজা রাখতে পারবেন? এইটুকুই অনেক। আমার মায়াডে কি খাইয়া ঘুমাইছে না না খাইয়াই ঘুমাইছে? খাইয়েই ঘুমাইছে। তা ভাত এত কম কেন? তুমি খাইছো? আমার এই নিয়ে এত চিন্তা করা লাগবো না, আমি খাইছি। আচ্ছা একটা কথা কই, কি কইবা কও? রোজা রেখে সারাদিন রিক্সা চালাইতে আপনার তো মেলা কষ্ট হইব। গরিবের আবার কষ্ট, কষ্ট না করলে কি জীবন চলবো? আপনার শরীরটাও তো ভালো না, আজকে রোজাটা না রাখলে হয় না? রোজা ছাইড়া দিলে মনটা খালি খালি লাগে। তাছাড়া রিজিক তো আল্লাহর হাতে, উনিই দেখবেন। আজকে যদি তাড়াতাড়ি আসেন, মাইয়া ডালিকে কিছু নিয়েন। মানুষের পোলা পান্ডে মানুষেরা কত কিছু খাওয়ায়, আমার মাইয়াডারে আমরা কিচ্ছু খাওয়াইতে পারি না। পারলে ডিম আর সোলামুড়ি নিয়েন। এই বাবা, জামু। কই যাইবেন? হ্যাঁ কই যাইবেন? কই যাবো আপনি জানেন না? যান, সোজা চলেন, সোজা। সোজা কোন জায়গায় যাবো? আরে বাবারে, সোজা আমার বাড়ি যাবো, বাড়ি চলেন। আপনার বাড়িটা কোন জায়গায় বলেন না? আরে ঢাকা শহরে রিক্সা চালান, মানুষের বাড়ি চেনেন না কাকা? বাবা সারাদিন তো অনেক লোকই চড়ে, কয়জনের বাড়ি মনে রাখা যায়? আরে কাকা, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মেধা খাটাতে হবে। রিক্সা চালানো চারটেখানি কথা না। আমার আব্বা কয় আমি নাকি রিক্সাও চালাতে পারবো না, সেই যোগ্যতা আমার নেই। আপনার তো যোগ্যতা আছে, চলেন। বাবা কোন জায়গায় যাবেন সেই জায়গার নামটা বলেন। ও ওই ইসে রামপুরা টাওয়ারে চলেন। বাবা রামপুরা টাওয়ার তো চিনি না। আরে কাকা, রামপুরা টাওয়ার চেনেন না? ও বুঝেছি, ঢাকা শহরে নতুন নতুন, তাই না? না বাবা নতুন তো না, কিন্তু রামপুরা টাওয়ার তো দেখি নাই। রামপুরা টাওয়ার, আরে রামপুরা টাওয়ার না, ওই যে রামপুরা ব্রিজ, ব্রিজের উপর চলেন। ও আচ্ছা। আরে কাকা, একটু জোরে চালান তো, চলেই না। চালাইতেছি তো বাবা। কি চালাচ্ছেন আপনি? এইভাবে চালালে তো আমার বাড়ি যেতে লাগবে 2030 সাল। তাড়াতাড়ি চালান। হ্যাঁ, আরে আইসি কি এক রিক্সায় উঠেছি, চলেই না রিক্সা। এই কাকা যান না, আরে তাড়াতাড়ি যান। বাবা যাচ্ছি তো রে বাবা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা যে হবে না, যান। ও বাবা ভাড়াটা দিলে না? কিসের ভাড়ার টাকা? আপনি কি আমার জায়গা মতো নিয়ে যেতে পারিছেন? আপনি মাঝপথে নামাই দিয়েছেন, আপনারা আমি ভাড়া দেবো কেন? বাবা আমি তো যাচ্ছিলাম, তুমি তো নেমে পড়লে। আরে না কাকা, আপনারা দিয়ে হবে না, আপনি আমার জায়গা মতো নিতে পারবেন না, যান। বাবা গরিব মানুষ, টাকাটা দিয়ে দাও। আরে কাকা, আপনাকে মতো খয়রাতিকের জন্যই হচ্ছে এই সমস্যা, রাস্তায় বাড়তে পারি না। টাকা দেন, টাকা দেন। হ্যাঁ, বাবা রে, গরিবের কষ্টটা বুঝলি না রে।
অবস্থা, যখনই ব্যস্ততা বাড়ে তখনই কোনো গাড়ি ঘোড়া পাই না। একটা গাড়িতে আয়, রিক্সা, সিএনজি যা পাবো তাতেই চলে যাওয়া যাবে। পা গেছে। এই চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, রামপুরা যাবেন? ও বাবা যাবো। ভালো ভালো চলেন কাকা, তাড়াতাড়ি। ব্যাটারি কোন জায়গায়? কাকা, আপনার রিক্সায় তো মোটর ব্যাটারি কিচ্ছু নেই, যাবেন কি করে? কেন, পাই চালাই যাব? পায়ে চালাই যাবেন? হ্যাঁ, আমার তো প্যাডেল রিক্সা। কাকা শোনেন, আপনারা দিয়ে হবে না, আমার অনেক ব্যস্ত, আমি অনেক তাড়াতাড়ি যেতে হবে। আপনি যান, আপনি যান। বাবা ওঠেন, পারবা না। আরে কাকা, আমি অনেক ব্যস্ত আছি, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। হয়তো আমার ব্যাটারি চালিত রিক্সা লাগবে, তা নাহলে একটা তাগড়া জোয়ান ইয়ং রিক্সাওয়ালা লাগবে, তাড়াতাড়ি চালা যেতে পারবে। আপনি যান কাকা। বাবা, তোমরা সবাই যদি মোটরওয়ালা রিক্সা খোঁজো আর এই তাগড়া জোয়ান লোক খোঁজো, আমরা এই বুড়ো মানুষগুলো কি করে খাবো? আচ্ছা ঠিক আছে, আপনি যদি তাড়াতাড়ি চালা যেতে পারেন আমি যাবো। আচ্ছা, তো রমজান মাস, কাকা আপনি কি রোজা আছেন? হ্যাঁ বাপ, রোজা আছি। তাহলে তো আর হলো না, একে তো আপনি বয়স্ক মানুষ, আর তারপরে আছেন রোজা। শোনেন, এই রোজা নিয়ে কি আমারে নিয়ে জোরে চালা যেতে পারবেন আপনি? আপনি তো মাঝপথে যে স্টক করবেন, লাস্টে আপনার সিটি বসায় আমার চালাই চালাই যেতে হবে না। কাকা আপনি যান, আপনি পারবেন না। তুমি ওঠো বাবা, রোজা রাখলেও আমি পারবো, আল্লাহ সেই ইমানি শক্তিটুকু দিয়েছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু বলতেছেন, আর রিক্সাও পাচ্ছি না কোনো, চলেন কাকা তাড়াতাড়ি চলেন। কাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো আপনি আস্তে আস্তে আসছেন, আমার দেরি হয়ে গেল। কাকা চলে এসেছি, চলে এসেছি, বামে রাখেন, বামে রাখেন, চলে এসেছি। কয় টাকা হয়েছে? 50 টাকা বাবা। 50 টাকা হয়েছে। হে আল্লাহ। আসলে হয়েছে কি কাকা, আমার কাছে না ভাঙতি নেই, 1000 টাকার নোট। আপনার কাছে 1000 টাকা ভাঙতি হবে? না বাবা, সারাদিন 1000 টাকা ভাড়া মারতে পারিনি। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি ভিতরের থেকে আপনার ভাঙতিটা কাইনে দিচ্ছি, ঠিক আছে? আপনি একটু দাঁড়ান, ওয়েট করেন, আমি ভিতরে যাব আর আসবো, ঠিক আছে? 2 মিনিট লাগবে, দাঁড়ান। পাঁচ মিনিটের কথা বলে লোকটা কোনে গেল। 50 টাকার জন্য আর কত সময় দাঁড়ায় থাকবো? না, আজ ভাড়াও মারতে পারলাম না, চাল কিনবো কি করে? এই বাসায় একটা লোক গেল। কই কাউকে তো দেখলাম না যে। না, এই বাসায় একটা লোক গেছে, তো দাঁড়িয়ালা একটা লোক গেছে। আরে এই বাসা কেয়ারটেকার আমি, এখানে কে যায় না যায় সব আমার নখে দন্ত আছে, কেউ যায় নাই। আরে ভাই, একটা লোক আমার রিক্সায় আসলো, সে 50 টাকার নোট ভাঙটি নেই বলে 1000 টাকার নোট ভাঙাতে ভিতরে গেছে। ও বুঝছি, আপনি টাউট বাটপাড়ের পাল্লায় পড়ছেন। ঢাকা শহরে এরকমই হয় মাঝে মাঝে, বুঝছেন? যান যান, আপনি টাউট বাটপাড়ের পাল্লায় পড়েছেন, আপনি যান, কে ভাড়া মারেন, ও আর ফিরে আইতো না। যান। মানুষ এরকমও হয়। এদিক দিয়ে আসেন কেন? এটা কোন সাইড দিয়ে আসা? এদিকে আসুন, আসুন, আসুন। মাফ করে দেন স্যার। হাই, কিসের মাপ? ভুল করেছি। আরে, ধর, ধর, হ্যাঁ, আমার একটু ধর, তাড়াতাড়ি তুই দেখেন, দাঁড়া, এখানে দাঁড়া, তোর সাথে কথা আছে, কথা আছে, এখানে দাঁড়া। হাই, হাই, হাই নে। রং সাইডে গাড়ি ঢুকেছো, হ্যাঁ? স্যার, ওই দিকতে মেলা ঘুরে আসতে হয়, রোজা রয়েছি বলে এই দিকতে চলে আসছিলাম, মাফ করে দেন স্যার। রোজা রয়েছে বলে তোমার 7 খুন মাপ না? হ্যাঁ, স্যার, আমি জানি আমার ভুল হয়েছে স্যার, মাফ করে দেন স্যার। ভুল হয়ে গেছে তাই না? আচ্ছা, ভুল যখন করেছো তাহলে তো শাস্তি পাইতে হবে। দাও 100 টাকা দাও। স্যার, সারাদিন রিক্সার ভাড়া জমাতে পারি, সারাদিন মহাজনের টাকাও জোগাড় করতে পারিনি স্যার, আরও চাল কেনার পয়সা নেই, কি করে দেবো স্যার? দেখো, বেশি কথা বললে রোদের মধ্যে কিন্তু সহ্য করবো না, একবারে রিক্সা সহ থানায় নিয়ে যাবো। স্যার, এই সারাদিন ধরে এই কয় টাকা ভাড়া মারিছি স্যার, এই কয় টাকায় ভাড়া মারিছি। এই কথাটা এই যে। না, না,
স্যার টাকাটা নিয়েন না স্যার। আবার কথা বলে, যা এই রাস্তায় জানা না দেখি, যা ওইদিকে যা, যা। যত সব। আল্লাহ, মাত্রই 20 টাকা। আল্লাহ, এই টাকা দিয়ে কি করব? না মালিকের জমা দেওয়া হবে, না মেয়ের জন্য ডিম কিনবো, নাকি চাল কিনবো। যাক, মেয়েটা ডিম খাতে চাইছে, আগে একটা ডিম নিয়ে নিই, তারপরে যা হয় আল্লাহ ভরসা। বাবা ডিম কত করে হালি? 40 টাকা হালি। আমার একটা ডিম দাও তো বাপ। কি একটা ডিম? একটা ডিমই দাও। ভাই, আমার 5 টাকা ছোলা আর 5 টাকার মুড়ি দেন। 5 টাকার মুড়ি নিতে আসছেন? 5 টাকার মুড়ি আছে মিয়া, যান। কি করব ভাই, গরিব মানুষ, মেয়েরা একটু খাতে চেয়েছে, দেন না। পানি দিয়ে ইফতার করেন মিয়া। 5 টাকার মুড়ি নিতে আসেন, ভাগেন মিয়া। ফাইজলাম করতে আসছেন? ভাই আপনি ওর সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? ওইটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? খারাপ ব্যবহার করবো না কিভাবে ব্যবহার করবো? আপনি কথা বলছেন কেন? আপনি কে? ফটেন। আমি একজন ক্রেতা, আপনার যা যা লাগে ওনাকে দেন, আমি টাকা দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাবা, আমি গরিব মানুষ, ভিখারি না। আর তুমি আমার এই 10 টাকার মুড়িই দাও। বড় ভাই, আমার 2টা মাল দাও। টাকা দে, টাকা দে। টাকা নেই বড় ভাই, বাসাতে টাকা পয়সা দিয়া বন্ধ করে দিছে। বড় ভাই তুমি তো জানো, মাল না খাতে পারলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তুমি আমার 2টা মাল দাও, আগে মাল খেয়ে নি, তারপর দেখতেছি। বড় ভাই শোন, তুই আগের 1 সপ্তাহ টাকাও দিসনি, টাকা ছাড়া আমি কোনো মাল দিতে পারবো না। হ্যাঁ বড় ভাই, কাছে একটা টাকাও নয়, একটু ক্যাসিনো ঢুকবো, ক্যাসিনো ঢুকতে পারতেছি না। ক্যাসিনো পরে বড় ভাই, তুই 2টা মাল দাও, আগে আমি মাল খাই মাথাটা ঠান্ডা করি দাও। আরে থাম, বললাম না টাকা ছাড়া মাল হবে না। এখন একটা উপায় আছে। কি উপায়? আমি সব উপায় রাজি আছি, কও তুমি কি উপায় কও। চিন্তাই করতে হবে। আমি চিন্তা করতে রাজি আছি। পারবি তো? হ্যাঁ পারবো, দাঁড়া, কিন্তু কি এর চিন্তা করবা? এই যে হাতুড়ি, মাস্ক পরে নে, রাস্তায় জাগে পাবো, মোটামুটি চিন্তাই করে নেবো, শুধু আমার সাথে থাকবি। আর চলো বড় ভাই, আমি সব করতে রাজি আছি। বড় ভাই, আমার মাথা নষ্ট। সারাদিন আজ কি করলাম, মহাজনের ভাড়াটাও জোগাড় করতে পারলাম না। ওরা চাল কিনতে হবে, আর একটু থাকি, আর 2-1টা ভাড়া মেরে তারপরে যাই। মা, আপনি এখন আইতেছেন না কেন? আমার তো অনেক ক্ষুধা লাগছে। আব্বা না কইছিল আজকে ডিম মুড়ি আনবো। আমিও তো বুঝতেছি না মা, কি লেগে এখনো তোর বাবা আইতাছে না। একটু ধৈর্য ধর মা, তোর বাবা আয়া পড়বো। আমার তো বহুত ক্ষুধা লাগছে। কাকা যাবেন নাকি? হ্যাঁ বাবা, যাবো। কোথায় যাবা? টাকা বেশি দূরে যাবো না, এই যে করিমনগর যাবো ভিতরে। রাত্রির বেলায় ভাড়া একটু বেশি দিতে হয় বাবা। ও কোনো সমস্যা নেই কাকা, রোজার মাস, আপনি রোজা থেকে রিক্সা চালাচ্ছেন, আমরা বুঝি না। চলেন, আপনার 20 টাকার ভাড়া 100 টাকা দিবানি। আসেন চাচা, আসেন। আরে ধরা খেয়ে গেছি রে। সামনে আর বেশি দূর যাওয়া যাবে না, ওদিকে লোকজন। আচ্ছা ঠিক আছে, তুই হাতুড়িটা ধর, আমি ওনার সামনে ভালাই বুলাই রাখবো, আর তুই পেছনতে বাড়বি। কাকা রাখেন রাখেন রাখেন, এই বাম সাইডে রাখেন রাখেন রাখেন। কাকা আপনার জন্য কয় টাকা হয়েছে? দাও, একটু ধরে দাও। বাবা রে, কি করলি রে বাপ? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সারাদিন মহাজনের টাকাও জোগাড় করতে পারিনি, বাড়ি চালির টাকাও জোগাড় করতে পারিনি রে বাবা। এই আমরা মরিনি, আল্লাহ পাটি খান ধরিস, মার মার। মরে গেছে মরে গেছে, আমরা চলে বাড়ি চলে যাই। আরে হাতুড়ি ফেলা তুলি কেন?
এভাবেই প্রতিদিন বাংলাদেশের আনাচে কানাচে রিকশাওয়ালা ও মজদুর নির্যাতিত হয়। অনেক খবর আমরা পাই, আবার অনেক খবর আমরা পাই না। পেলেও সেই সকল খবর গুরুত্ব দিয়ে পড়ি না। তাই আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, আমরা মানুষ হই। আপনারা প্রবাস বাংলার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো দিন। আপনার একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা, এবং আমরা সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা পাবো। আপনাদের সাথে থাকার অনুরোধ করে বিদায় নিচ্ছি।